এই দেখতে পেয়েছি কলকাতার ঐতিহ্য, কলকাতার ট্রাম। মাঝখানে কত কি যে শুনলাম যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, আর চলবে না। ভাই নমস্কার, আমি সমীরণ, আর ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গবাসী। এবার দেখো, সকালবেলা আমাদের অফিস যেতে কি দুর্গতিটাই না হয়। আমি এখন একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, আর বাজারের ভিতর অবস্থাটা শুধু দেখে নাও। এখন হয়তো তোমরা ভাবছো যে আমি রাস্তার ডান দিকে ঢুকিয়ে দিয়ে জ্যাম করছি, কিন্তু আদৌ তা না। এই গাড়িটা আদৌ বেরোতে পারবে না আমার পেছন দিয়ে, আর সামনেও যা অবস্থা, কেউ কোনো দিক দিয়ে যেতে পারবে না। অলরেডি চিৎকার চেঁচামেচি পিছনে শুরু হয়ে গেছে। সামনে একটা টেম্পো দাঁড়িয়ে আছে, ওই পুরো রাস্তাটা ব্লক করে রেখেছে। চলো আমি একটু সরে এলাম, এবার দেখি ও বেরোতে পারে কিনা। ওই যে গাড়িটা দেখছো, ওই টেম্পোটা, ও এরকম একটা কনজেস্টেড জায়গায় মাঝখানে দাঁড় করিয়ে আনলোড করছে। তা বুঝতেই পারছো, এরকম একটা মোড়ের মধ্যে, বাজারের মধ্যে, যেখানে দুপাশে অলরেডি প্রচুর বাইক স্কুটি রাখা আছে, জায়গা এমনিতেই কম, সেখানে যদি এরকম মাঝপথে একটা গাড়ি রাখা থাকে, মানে বড় গাড়ি আনলোড হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে সেই রাস্তাটা কি আর যাওয়ার মতো থাকে? দাঁড়াও, এখানে একজন দাদাকে দেখতে পেয়েছি, একবার জিজ্ঞেস করে দেখবো। দাদা কি বাস বা অটো ধরবেন? কোথায় যাবেন? অ্যাকচুয়ালি বলার একটা কারণ আছে। এটা আমার ইউটিউব চ্যানেল, আমি অফিস যাই মিন্টো পার্ক, আর ফ্রিতে পৌঁছে দিতে যাই, মানে রাইড দিতে। যাবেন কোথায় আপনি? হ্যাঁ, স্বাস্থ্য ভবন। ও আচ্ছা আচ্ছা, আমার মিন্টো পার্কের রুটে হলে আমি পৌঁছে দিতাম। থ্যাংক ইউ দাদা। দাদা যাবে স্বাস্থ্য ভবন, তাই দাদাকে পারলাম না পৌঁছে দিতে। এখানে একজন দাদাকে দেখতে পেয়েছি, একবার জিজ্ঞেস করে দেখবো। দাদা এক সেকেন্ড, আপনি কি বাসে উঠবেন? বাসে উঠবেন? কোথায় যাবেন? গুরুসদায়। এটা আমার ইউটিউব চ্যানেল, আর আমি রাইড দিতে যাই ফ্রিতে, মানে পৌঁছে দিতে। আমার অফিস আছে, তো আমি অফিস যাই, আর এটা আমার হবি। তো আপনি যদি চান আমার সাথে আসতে পারেন, আসুন। কি 45 বাস চলছে না? কালকে থেকে দেখছি 45 চলছেই না। সর্বনাশ করেছে রে। আর 218 যেটা, তো আপনি কতক্ষণ দাঁড়িয়েছিলেন এখানে? কালকে তো আমি 1.5 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম, একটাও খালি বাস পাইনি। আর আজকে এখন 15-20 মিনিট হলো, দেখছি 45 একটাও আসেনি। একজন লোককে জিজ্ঞেস করলাম, এ বাবা, চলছে কি চলছে। ভাই এই সেই জায়গা, যাদবপুর থানার সিগন্যালটা জাস্ট পার করেছি, আর এপাশে দেখো কত লোক দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে আমার কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, কারণ একজন ভাই অলরেডি আমার গাড়িতে বসে আছে, আর ওকে আমি নামাবো গুরুসদায় রোডে। তো সুবিধেই হয়েছে, আমাকে ওর জন্য কোনো এক্সট্রা কোনো দিকে যেতে হচ্ছে না, জাস্ট আমার অফিসের রুটেই আছে। আমি হয়তো অন্যদিন গুরুসদায় রোড দিয়ে যাই না, আজকে ওর জন্য গুরুসদায় রোড দিয়ে যাব। তো এটুকুই আমায় এক্সট্রা করতে হবে। তো চলো, অফিস টাইম দুজনেরই তাড়া আছে, যতটা সম্ভব টেনে কষে এদিক দিয়ে ওদিক দিয়ে চালানোর চেষ্টা করি। স্কুটির পুরো অ্যাডভান্টেজটা নিই আর কি, মানে শহরের ট্রাফিকে স্কুটি চালানো ওর একটা আলাদা অ্যাডভান্টেজ আছে, এদিক দিয়ে ওদিক দিয়ে গলে গেলে বেরিয়ে যাওয়া যায়। আচ্ছা, আমি এখন যে সিগন্যালটা রয়েছি, এই সিগন্যালটা কিন্তু খুব বিপজ্জনক। এবার রেড হয়ে গেছে, কোথায় দাঁড়াবো আর কী করবো আমি জানি না। আমি যখন ঢুকলাম তখন কিন্তু গ্রিন ছিল, আর এই ব্রিজে ওঠার মুখ পর্যন্ত এতটা জায়গা সিগন্যালের মাঝামাঝি, এই জায়গাটা ক্রস করতে করতে সিগন্যাল চেঞ্জ হয়ে গেলে খুব চাপ থেকে যায়, মানে চাইলেই ট্রাফিক পুলিশ কেস দিতে পারে। তবে অনেকগুলো গাড়ি বেরোচ্ছিলো বলে আমিও ভরসা করে চলে এলাম। জানি না আদৌ পরে কোনো ছবি তুলে কেস দিয়ে দেবে কি না, দেখা যাক কি হয়। এই দেখতে পেয়েছি কলকাতার ঐতিহ্য, কলকাতার ট্রাম। মাঝখানে কত কি যে শুনলাম যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, আর চলবে না। কথাটা যদিও পুরোপুরি মিথ্যে না, কিছুটা ঠিক, কোনো কোনো অংশে চলছে না, তবে অনেক জায়গায় চলছেও। আমার চোখে তো তার মধ্যে অনেকবার পড়েওছে। এবার এসে গেছি বালিগঞ্জ ফাঁড়ি, কিন্তু এখানে বেশ ভালোই ট্রাফিক রয়েছে। মানে বালিগঞ্জ ফাঁড়ির সিগন্যালে একবারও দাঁড়াতে হবে না, স্মুথলি বেরিয়ে যাব, এটা জাস্ট ভাবা যায় না। এই যে দাদারা ঝুলে ঝুলে যাচ্ছে, বাসটাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে এতটাও ভিড় আছে। অনেকে কিন্তু এই ব্যাপারটাকে এনজয় করে, মানে এই ঝুলে ঝুলে যাওয়াটাকে। রিস্ক নেওয়ার মধ্যেও একটা আলাদা মজা আছে। যাই হোক, চলো, বালিগঞ্জ ফাঁড়ির সিগন্যালটা গ্রিন রয়েছে, কিন্তু এত গাড়ি যে
আজকে পার করতে সময় লেগে যাচ্ছে। আর অন্য দিন আমি এই বাঁদিকটা নিয়ে নিই, বালিগঞ্জ সার্কুলার রোড ধরে নিয়ে। আজকে আমি যেহেতু ভাইকে গুরুসদাই রোডে নামাবো, তাই সোজা বেরোচ্ছি। আর এই হচ্ছে সেই বিড়লা মন্দির, শহরের মাঝখানে বিশাল বড় একটা মন্দির। দাদা 1 সেকেন্ড দাঁড়াচ্ছি, হ্যাঁ। আমার ভিউয়ারদের আগে একদিন দেখিয়েছি যদিও, তাও আজকে আরও একবার দেখিয়ে দিই। মন্দিরটা কিন্তু দেখতে দারুণ না? শহরের মাঝখানে এরকম মন্দির সব জায়গায় আছে বলে আমার মনে হয় না। চলো, গুরুসদাই রোডের মুখে এসে গেছি, এখান থেকে জাস্ট বাঁদিক নেব। আর সামনে সোজা গেলে পার্ক সার্কাস 7 পয়েন্ট অবধি যাওয়া যেত। এইখানটা দাঁড়াচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, একবার তোমার সাথে পরিচয় করে নিই। সমীরণ তপন প্রসাদ। তপন প্রসাদ, প্রসাদ, আচ্ছা। এটা আমার ও এখানে, অ্যাপার্টমেন্ট। ও আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে টাইমের মতন পৌঁছানোর জন্য। চলো, আবার পরে হয়তো কোনোদিন দেখা হয়ে যাবে। হ্যাঁ, সেই রাস্তায়। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, বাই। টাটা। হ্যাঁ। দিচ্ছে, এটা আমার অন্য জিনিস, আমি ফ্রিতে রাইড দিই। হ্যাঁ, অফিস যাওয়ার সময় পৌঁছে দিতে যাই, একজনকে কি দুজনকে পৌঁছে দিই। চলো টাটা। চলো, আজকে একটাই রাইড, একজনকে পৌঁছে দেওয়া হয়ে গেছে। আর গুরুসদাই রোড থেকে আমার অফিস মাত্র মেরে কেটে 1 কিলোমিটার হবে হয়তো। তো একবার সেই কথাটা বলে নিই, যেটা রোজ বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। আবার হয়তো কালকে, হয়তো পরশু এরকম কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।